এখন ডিনার করে নেব আর দাদা বৌদির স্পেশাল মাটন বিরিয়ানি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্যানিও ব্লগ। তো এখন বাজে হচ্ছে 10টা মতো। আজকে না সকালবেলা উঠতে উঠতে একটু লেটই হয়ে গেছে। একে তো পা ব্যথা ছিল, ওই জন্য হাঁটতেও যাইনি সকালবেলা উঠে। তো আগের থেকে একটু কম, কিন্তু ভালোই পা ব্যথাটা আছে। তো এখন চাটা খেয়ে রেডি হলাম। এখন যাব হচ্ছে সারা সপ্তাহ যে বাজারটা করি রবিবার দিন, সেটাই করতে যাব। আর আজকে সকাল থেকে না বেশ ভালো রোদ উঠলো, কিন্তু কিছুক্ষণ ধরে একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আসছে, জানি না বৃষ্টি বৃষ্টি আসবে নাকি। তো তাড়াতাড়ি গিয়ে বাজারটাকে করে নিয়ে আসি। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। হালকা হালকা রোদ তো উঠেছে, কিন্তু একটু মেঘলা মেঘলাও আছে। আর ওই লাল গোলাপটা কি সুন্দর ফুটে গেছে, বেশ ভালো লাগছে দেখতে। কি সুন্দর সব গাছে ফুল ফুটে আছে। আর লঙ্কা গাছে না প্রচুর লঙ্কা হয়েছে, দেখা যাক বড় হয় নাকি লঙ্কাগুলো। আর এই গাছটাতে দেখো, নীলকণ্ঠ গাছটাতে কত ফুল ফুটেছে আজকে। নিচেও ফুটেছিল, কিন্তু ইঁদুরে খেয়ে নিয়েছে। ওপরের ফুলগুলো আছে, কি দারুণ লাগছে না দেখতে। বাজার করে নিয়ে আসি, নয়তো আর কিচ্ছু পাওয়া যাবে না, লেট হয়ে গেল। এখন বাজে হচ্ছে 12টা। তো বাজার থেকে চলে এসেছি কিছুক্ষণ হলো। তো বাজার টাজার করে একবারে ব্রেকফাস্ট করেই এসি। জানো তো যে ওই দোকান থেকে ধোসা খেয়ে একবারে আসি। তো আজকে না সকাল থেকে কেমন একটু মেঘলা মেঘলা ওয়েদার, ঠাকুর ঠাকুর করে বৃষ্টি না হয়। আর কালকের ভিডিওটা হচ্ছে তোমরা তো দেখেছো, এতক্ষণ এত দেখেই দিয়েছো যে কি দারুণ সাজিয়েছে না। মানে তাও তো সব রাস্তাতে যেতে পারিনি। আর কালকে না বিভৎস ভিড় ছিল, যেহেতু হচ্ছে কালকেই ফার্স্ট লাইটিংগুলো মানে জ্বালিয়েছে। আর এত ভালো লাগছে দেখতে। শুধু জাস্ট লিংক রোডেই ছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে জুবলি পার্ক যাব। এবার আজকে তো বিভৎস ভিড় হবে। আর এবার না খুব সুন্দর সাজিয়েছে সমস্ত রাস্তা, এত সুন্দর লাগছে দেখতে। তো যতটা পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আজকে তো বিভৎস ভিড় হবে জুবলি পার্কে, মানে ওই লাইট শোগুলো দেখার জন্য। আর এত সুন্দর সাজিয়েছে। কালকে ইনোগ্রেশন হয়েছে, তারপরে হচ্ছে প্রচুর ভিডিও, প্রচুর ছবি দেখছিলাম। আর এত সুন্দর লাগছে না দেখতে। তো তোমাদের সাথেও অবশ্যই শেয়ার করব, কারণ এর আগে তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি 3 মার্চে, কারণ তখন আমি হচ্ছে ব্লগিং করতাম না। তো এবছর ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করব যে জামশেদপুরকে 3 মার্চে, মানে আজকে হচ্ছে ফাউন্ডার ডে, আজকে জামশেদজি টাটার বার্থডে। তো কি সুন্দর করে সাজায় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখন বাজার টাজারগুলোকে বার করব, মাছ মাংস যেগুলো এনেছি সেগুলো ধুয়ে রাখবো। আর রান্নাটাকেও বসাতে হবে। আজকে সকাল থেকে না কেমন যেন মেঘলা মেঘলা ওয়েদার, ঠাকুর ঠাকুর কোনো বৃষ্টি বৃষ্টি না হয়। কারণ এত কষ্ট করে সব লাইটিংগুলো করেছে, যদি বৃষ্টি হয় তাহলে কিচ্ছু জ্বালাতে পারবে না। ঠাকুর ঠাকুর করে মেঘ করে থাকো, কিন্তু যেন বৃষ্টি বৃষ্টি এগুলো কিছু না হয়। একটু রোদ উঠতেও তো পারে, জানি না কি হচ্ছে। তো যাই গিয়ে রান্নাটাকে বসিয়ে দিই। বাজে প্রায় 1:30টা মতো। আজকে না অনেক লেট হয়ে গেল রান্না বসাতে। তো যেহেতু মাছ এনেছিলাম, ওই ল্যাঠা মাছ পেলাম আজকে অনেক দিন পর। তো মাছগুলো তো কেটে দিয়েছে, আমি মাছ মানে ওই জ্যান্ত মাছ কাটতে পারি না, তো ওখান থেকে কেটে দিয়েছে, কিন্তু ভালো মতো আঁশগুলো ছাড়াইনি। তো সেই আঁশ ছাড়াতে আমার প্রচুর টাইম লাগলো। তারপরে মাছগুলো ধুয়ে ফ্রিজে রাখলাম। আজকে করবো হচ্ছে চিকেন। তো চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে মশলাপাতি করলাম, ও একটু হেল্প করলো, তারপরে চিকেনটাকে বসিয়ে দিয়েছি। আর করবো হচ্ছে আজকে না একটা ফ্রেশ মাছের তেল পেয়েছি, তো নিয়ে এসেছি। তো অনেকদিন পর মাছের তেল চচ্চড়ি করছি। আর আজকে না ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে, বিন্দুমাত্র ভালো লাগছে না। ঠাকুর ঠাকুর করে না বৃষ্টিটা না হয়। বৃষ্টি হলে মানে সবাই এত মেহনত করে সুন্দর করে সাজালো, সেই লাইটগুলো জ্বালাতেই পারবে না। মেঘলা থাকুক, কিন্তু বৃষ্টি ঝড় বা এগুলো যেন কিছু না হয়। দেখাচ্ছে পুরো বাইরেটা পুরো কালো হয়ে আছে, দেখো পুরো মেঘলা ওয়েদার। মা ছিপছিপ করে না বৃষ্টি পড়ছে। ঠাকুর ঠাকুর কেন জোরে বৃষ্টি না আসে।
ভালো লাগে না। দেখো এই ফুলটা দেখো কি দারুণ লাগছে, ছিপছিপ করে না বৃষ্টিটা পড়ছে। অলরেডি তো রান্নাটাকে বসিয়ে দিয়েছে, আজকে অনেক লেট হয়ে যাবে কাজ করতে করতে। আর এমন না মেঘলা ওয়েদার থাকলে কিছু করতেও ইচ্ছে করে না। দেখো মাছের তেল চচ্চড়ি করবো, তার জন্য একটুখানি তেল দিয়েছি, কারণ তেল দিয়ে মাছের তেল দিয়ে অনেকটাই তেল বেরোবে, তার জন্য বেশি তেল দিইনি। তো এখানে শুধু বেগুন, আলু আর পেঁয়াজ দিয়েছি, ভাজা হচ্ছে। আর এখানে চিকেনটা হচ্ছে, বেশ অনেকটা জল বেরিয়েছে। আর এই দেখো আজকে না মাছের তেলটা খুব ভালো পেয়েছি, একদম পুরো ধবধবে সাদা তেলটা। এমন তেল না সচরাচর পাওয়া যায় না। দিয়ে দিই একবারে। বাজে হচ্ছে 3:45 মতো, আজকে অনেক লেট হয়ে গেল। তো সবে স্নান দান করে আসলাম, এখন লাঞ্চ করে নেব, আজকে অনেক লেট হয়ে গেল। তো এখন লাঞ্চ করে নেব। আজ হচ্ছে ভাত, এখানে রয়েছে মাছের তেল চচ্চড়ি, আর আছে হচ্ছে চিকেন কষা। তো লাঞ্চ করে নেব। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে ওই 7:30 মতো। তো আজকে তো 3rd মার্চ, তো এখানে হচ্ছে সব জুবলি পার্কে লাইট শোটো ওগুলো হচ্ছে। আর আজকের জন্য এত সাজানো গোছানোগুলো হয়েছে, কিন্তু আজকে না যাইনি, কারণ আজকে জুবলি পার্কে হবে বিভৎস ভিড়, আর আমার পায়েও যেহেতু ব্যথা, ওর জন্য আর গেলাম না। যদি বেশি হাঁটলে, কারণ হেঁটে ঘুরতে হবে, আর হাঁটলে যদি ব্যথাটা আরও বাড়ে, ওর জন্য আর গেলাম না। তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে আজকে বেশ টানা লম্বা একটা ঘুম হয়েছে, তারপরে ঘুম দিয়ে উঠে সন্ধ্যে দেওয়া হলো। আর আমি এখন আসলাম হচ্ছে চা করতে। আজকে এমনিও তো কোথাও বেরোইনি, কারণ আজকে রাস্তাঘাটে বিভৎস ভিড় হবে। কালকে তো দেখলেই যে কেমন, মানে কালকে 2nd মার্চ ছিল, লাইট জ্বলেছে, আর কি বিভৎস ভিড় রাস্তাঘাটে। তো আজকে তো মানে ওই গেলে ট্রাফিকেই ফেসে থাকতে হবে। জুবলি পার্কে ও গেলাম না, কারণ একে তো দিনের বেলা গেলে ওই লাইট দেখা হতো না, সেকেন্ড হচ্ছে রাত্রেবেলা আজকে বিভৎস ভিড় হবে। কিছুক্ষণ একটা রিল দেখছিলাম, মানে 5টা থেকে লোকে লাইন দিয়েছে জুবলি পার্কে যাওয়ার জন্য। তো এখন আসলাম চা করতে। 2 রকমের চা করছি, আমার জন্য গ্রিন টি, আর ওর জন্য হচ্ছে দুধ চা। অনেক দিন পর করছি দুধ চা। এই যে ওর দুধ চা প্রায় হয়ে এসছে, আর এখানে আমার গ্রিন টিটাও হয়ে গেছে। চা করে নিয়ে চলে এসেছি। আরও চোখ সবসময় টিভির দিকে থাকে। জওয়ান দিয়েছে, একবার তো দেখেছো সিনেমা হলে গিয়ে? ভালো লাগে এক সিনেমা বারবার দেখতে। দেখি। তবে ঘুম কেমন হলো? কতদিন পর চা খাচ্ছ বিকেলবেলা বাড়িতে? মনেও নেই। 1 সপ্তাহ বেশি, অনেক দিন খাই না। আর এই যে আমারটা দেখে মনে হচ্ছে কি কালো চা, পুরো কালো কালার লাগছে কাপের জন্য। তারপরে কালকে কেমন ঘুরলে? তোমার মনে হচ্ছে এখনো না ঘুমের রেশ কাটেনি? ঘুমের ঘাটতি আছে? না নেই। বাজে হচ্ছে 8:30। তো চাটা খেলাম, তারপর এখন ওর আমি যাচ্ছি এই সামনের মেডিকেল শপে। ওই ভলিনি স্প্রেটা না শেষ হয়ে গেছে, তো সেটাই আনতে যাচ্ছি। চলো। ব্যথা রয়্যাল মেডিকেলে। আউট। ঠিক আছে, যাও যাও, আমি উঠছি। আসলাম ওই পেছনের প্লাস্টিকের দোকানটাতে, একটাই বালতি নিলাম। এখন বাড়ি যাবার, আজকে বাজারে কি ভিড়। কি নেবে? হ্যাঁ, বাড়িতে আধা ঘন্টা লেগে গেল বালতি নিয়ে। এখন যাচ্ছে, হেভি লাগছে, পুরো ম্যাচিং ম্যাচিং।
গেঞ্জি আর বালতি। এখন আমার উঠতেই লাগবে 10 মিনিট। আগের থেকে একটু কমেছে ব্যথাটা। এখন বাজে হচ্ছে প্রায় 10:30টা মতো। তো গরম আছে তো বাজার থেকে আসলাম, তবে বাড়িতে ফোন টোন করলাম। তুমি থালাগুলো না এই তো এখানে আছে। তো আজকে হচ্ছে স্পেশাল ডিনার, দাদা বৌদির স্পেশাল মাটন বিরিয়ানি। তা আমি একটুখানি জাস্ট গরম করে নিলাম কড়াইতে, এখন ডিনার করে নেবো। হালকা গরম হয়ে গেছে, হ্যাঁ গরম করা, এখন খেয়ে নেব। এখন ডিনার করে নেব। আর দাদা বৌদির স্পেশাল মাটন বিরিয়ানি, পুরো রেয়াজি মাটন, সাথে আলু। তারপর ডিনার করে নেব। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, কালকে খাওয়া দাওয়া করে হচ্ছে বসে টিভি দেখছিলাম, তারপরে না ঘুমিয়ে পড়েছি। তারপরে ভিডিওটা থেকে এন্ডই করব, তো আর খেয়ালই নেই। আর হচ্ছে কালকে তো ছিল 3rd মার্চ, তো কালকে না পাটা খুব ব্যথা ছিল। আর 3rd মার্চে না জুবলি পার্কে খুব সুন্দর লাইট শো হয়, তারপরে খুব সুন্দর করে সাজিয়েছে। দেখলেই তো এখানকার রাস্তাগুলো কি সুন্দর করে সাজিয়েছে। আর জুবলি পার্ক তো বিভৎস সুন্দর লাগছে এবার খুব সুন্দর করে সাজিয়েছে, আর প্রচুর লাইট দিয়ে সাজায়। আর কালকে না মানে জুবলি পার্কে বিভৎস ভিড় হয়, মানে ওই ভিড়ের জন্য না কিছু সেভাবে দেখাও যায় না। আর যেহেতু পায়েও ব্যথা ছিল ওর জন্য আর গেলাম না, কারণ দেখা গেল আর যেহেতু গাড়িটা অনেকটা দূরে রেখে হেঁটে যেতে হবে ভেতরে। আর এত ভিড় থাকে কখন কোথা থেকে পায়ে টান লেগে যাবে। তারপরে স্টেপও আছে জুবলি পার্কে, তো যদি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে যদি আবার পায়ে টানটুন লেগে যায় তো সেই ভয় আর কালকে কোথাও বেরোয়নি। আর কালকে যখন রাত্রেবেলা বাজারে গেলাম তো তখনই দেখছিলাম বাজারে কি হারে ভিড়। তো একদিক থেকে ভালোই করেছে, আর পা ব্যথাটা না অনেকটা কম আছে। তো কালকে 2 থেকে 3 বার আইস প্যাক লাগিয়েছি, তারপরে ভলিনি স্প্রেটা দিয়ে পাটা অনেকটা কম ব্যথা। তো সকালবেলা উঠলাম, উঠেও ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো। আমি এখন এই ঘরেই বসা। আজকে না ভাবছি আজকে ক্লাসটাতে জয়েন করব না, কারণ পা ব্যথাটা না পুরোপুরি সারুক তারপরেই জয়েন করবো, না তো কোনোভাবে আবার টান লেগে গেলে মানে আবার সেই একই ব্যথা সহ্য করতে হবে। এমন ব্যথা হলে না মানে না হাঁটা যায় না পা ভাঁজ করা যায়, খুব ব্যথা করে। তো আজ এখন তাড়াতাড়ি করে ঘরদোর পরিষ্কার করে স্নান দান করে তারপরে গিয়ে লাঞ্চটাকে বানাবো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজ পর্যন্ত টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by. Here's this feeling.